আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এন্টারটেইনমেন্ট বাই তাকওয়া পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম। সৎ মা শব্দটাকে আমি প্রচণ্ড ঘৃণা করতাম। মায়ের মৃত্যুর পর বাবা যখন দ্বিতীয় বিয়ে করে ঘরে সৎ মা নিয়ে এলেন, তখন থেকেই আমি বাবার সাথে কথা বলা বন্ধ করে দেই। ওই মহিলা বাড়িতে থাকলে আমি কিছুতেই এখানে থাকবো না, এমন বলে 1 সপ্তাহের মতো নানু বাড়ি চলে গিয়েছিলাম। এর মধ্যে অনেকবার বাবা আমাকে নিতে আসেন, কেউ আমাকে পাঠাতে পারেনি। ওই মহিলা না যাওয়া পর্যন্ত ওই বাড়িতে আমি যাব না বলে সবাইকে তাড়িয়ে দিই। 1 সপ্তাহ পর আমাকে নিতে আসেন আমার সৎ মা। রাগ করে আমি ঘর থেকে বেরিয়ে যাই। আমার রাগ আরও বেড়ে গেল। সবাই আমাকে বোঝাচ্ছে, তোর বাবা তো একটা জীবন আছে, লোক, তাকেও দেখাশোনা করতে হবে, তোর একটা মায়ের প্রয়োজন আছে, অনেক কিছু বলে আমাকে বোঝাচ্ছে। তো আমি কিছুতেই কারো কথাই বুঝতে চাইছি না, আমার মাথাতে নিতেছি না। আমার মায়ের জায়গায় অন্য একটা মহিলা এসে থাকবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। মায়ের জায়গায় ওই মহিলাকে বসাতে পারবো না। বুকের মধ্যে মা হারানোর যন্ত্রণা, চোখে ঘৃণার আগুন জ্বলছে। মনে হচ্ছে পৃথিবীতে একটি মাত্র কোনো কিছুর উপর যদি আমার ঘৃণা থাকে, তা হচ্ছে এই সৎমা শব্দটার উপর। সৎ মা আমাকে আয়রা বলে ডাকছে। মুখে ভালোই মন ভোলানো হাসি ঝুলিয়ে রেখেছে এই মহিলা। আমি প্রচণ্ড রাগী স্বরে বললাম, আমার নাম সানজিদা। সবাই আমাকে এই নামেই ডাকে, শুধু মা আমাকে আয়রা বলে ডাকতো। আমি চাই না আপনি আমাকে এই নামে ডাকেন। দ্বিতীয়বার এই ভুল করবেন না আশা করি। সে মৃদু হেসে বলল, তোমার আপত্তি থাকলে আমি তোমাকে আয়রা বলে ডাকবো না, কিন্তু তুমি তো আমাকে মা বলে ডাকবে, তাই না? আমি তাচ্ছিল্য হাসি হেসে বললাম, মা হওয়া এত সহজ? আপনি মা হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। অন্য একজনের সংসারে এসে জুড়ে বসেছেন, আমার মায়ের জায়গা নিতে চাইছেন। আপনাকে আমি জীবনেও মা বলে ডাকবো না। আমার মা শুধু একজনই, দূর হয়ে যান আমার সামনে থেকে। সেদিনও তারা আমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারলো না। তো আমার জীবনের গল্প আজকে এই পর্যন্তই। তো আমি যদি আমার পুরো জীবনের গল্পটা বলতে যাই, তাহলে হয়তো ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে। আমার নতুন পেজ, কেউ এত বড় ভিডিও দেখতে চাইবে না। তো অন্য কোনো ভিডিওতে আমি আমার পুরো জীবনের গল্প, মানে অসমাপ্ত যেটুকু রয়ে গেল, এটুকু আপনাদেরকে আমি শোনাবো। তো গল্পটা আপনাদের কেমন লাগতেছে জানি না। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।